শামসুল ভাই और भी है আকাশে কোনো পাইলট নেই, ককপিট নেই, তবু একটানা কয়েকশো কিলোমিটার পাড়ে দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিজে থেকে আঘাত হানছে একটি ছোট্ট উড়ন্ত অস্ত্র। এটি ইরানের তৈরি শাহেদ 136, এক ধরনের লয়টারিং মিউনিশন, যাকে অনেকে কামিকাজি ড্রোন বলেও চেনে। তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, প্রথাগত অর্থে উন্নত লয়টারিং মিউনিশন আকাশে ঘুরে বেরিয়ে লাইভ ক্যামেরা ফিডের মাধ্যমে লক্ষ্য খুঁজে নেয়, কিন্তু শাহেদ 136 সেই ধরনের নয়। এটি মূলত একটি ওয়ান ওয়ে অ্যাটাক ইউএভি। আগে থেকে নির্ধারিত জিপিএস কোঅর্ডিনেট অনুযায়ী এটি উড়ে যায় এবং সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। অর্থাৎ এটি আকাশে চক্কর দিয়ে শত্রুকে খুঁজে বের করে না, বরং প্রি প্রোগ্রামড নির্দেশনা অনুসরণ করে এগোয়। ড্রোনটির নকশা সহজ কিন্তু কার্যকর। ডেল্টা উইং আকৃতির কাঠামো এটিকে দীর্ঘ দূরত্বে স্থিতিশীলভাবে উঠতে সাহায্য করে। পেছনে বসানো রয়েছে একটি পিস্টন ইঞ্জিন, সাধারণত MD550 মডেল হিসেবে উল্লেখ করা হয়। এই ইঞ্জিনের শব্দ এটিকে আলাদা করে চেনায়। অনেকের কাছে এটি লন মোয়ারের মতো শোনায়। ইউক্রেন সংঘাতে স্থানীয়রা একে ফ্লাইং মপেড নামে ডাকতে শুরু করে, কারণ দূর থেকে এর গুঞ্জন শোনা গেলে মানুষ বুঝে যেত আকাশে বিপদ ঘনিয়ে আসছে। এই শব্দ শুধু যান্ত্রিক বৈশিষ্ট্য নয়, এটি এক ধরনের মানসিক চাপও তৈরি করে। নেভিগেশনের ক্ষেত্রে শাহেদ 136 শুধু জিপিএস এর উপর নির্ভর করে না। জিপিএস সিগন্যাল জ্যাম করা সম্ভব হওয়ায় এতে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম যুক্ত করা হয়েছে। জিপিএস সংকেত বিঘ্নিত হলেও অভ্যন্তরীণ সেন্সর ও গাইরোস্কোপের মাধ্যমে এটি নিজের গতিপথ হিসাব করে সামনে এগিয়ে যেতে পারে। ফলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার পরিস্থিতিতেও এটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে না। এই ড্রোন সাধারণত ট্রাক মাউন্টেড লঞ্চার থেকে একাধিক ইউনিট একসঙ্গে ছোড়া হয়। একসঙ্গে অনেক ড্রোন আকাশে উঠলে প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে। তুলনামূলক কম খরচে তৈরি হওয়ায় এটি কস্ট ইফেক্টিভ অস্ত্র হিসেবে বিবেচিত হয়। যেখানে আধুনিক ক্রুজ মিসাইলের খরচ অনেক বেশি, সেখানে শাহেদ 136 অপেক্ষাকৃত সস্তা বিকল্প। সব মিলিয়ে শাহেদ 136 দেখিয়েছে আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তির জটিলতায় সবকিছু নয়।